এই বিশ্বব্রহ্মাণ্ডে যখন পাপ বাড়ে, যখন মানুষ সত্যের পথ ভুলে যায়, যখন অন্যায়, অত্যাচার আর অহংকার পৃথিবীকে গ্রাস করে, তখনই ধরণীতে অবতরণ করেন স্বয়ং ঈশ্বর। আর এমনই এক অন্ধকার সময়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মথুরার রাজপ্রাসাদ, সোনার আলোয় ঝলমল করছে চারদিক। উৎসবের আবহ, আনন্দের জোয়ার। আজ এক বিশেষ দিন, রাজকন্যা দেবকীর বিয়ে। রাজা কংস, শক্তিশালী, সাহসী এবং একসময় অত্যন্ত স্নেহশীল ভাই। নিজের বোন দেবকীকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। দেবকীর বিয়ের পর কংস নিজেই রথের লাগাম হাতে তুলে নিলেন, ভাই হিসেবে শেষবারের মতো বোনকে বিদায় জানাতে। রথ এগিয়ে চলেছে, আকাশ পরিষ্কার, চারদিকে শান্তি। কিন্তু হঠাৎ গোকুল, এক শান্ত সরল গরুর খামারে ভরা গ্রাম, যেখানে মানুষের জীবনে ছিল না কোনো রাজকীয় জটিলতা, শুধু ছিল ভালোবাসা, সরলতা আর প্রকৃতির সান্নিধ্য। সেখানেই বড় হতে লাগলেন ছোট্ট কৃষ্ণ, নন্দ যশোদার আদরের সন্তান, গোটা গোকুলের প্রাণ। তিনি দেখতে একেবারে সাধারণ শিশু, কিন্তু তার প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি মনে করিয়ে দিত এই শিশুর মধ্যে কিছু আলাদা আছে। কৃষ্ণের সবচেয়ে প্রিয় কাজ ছিল মাখন চুরি করা। যশোদা যতই লুকিয়ে রাখুন না কেন, কৃষ্ণ কোনো না কোনোভাবে খুঁজে বের করতেন। তারপর বন্ধুদের নিয়ে মাখন ভাগ করে খেতেন। গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করতে গিয়ে ধরা পড়তেন বারবার। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই তাকে শাস্তি দিতে পারত না, কারণ তার সেই মিষ্টি হাসি সব রাগ গলিয়ে দিত। বন্ধুদের সাথে খেলা, নদীর ধারে দৌড়ঝাঁপ, বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করা, সব কিছুতেই ছিল এক অপার আনন্দ, এক নিখাদ ভালোবাসা। কিন্তু কৃষ্ণের শৈশব শুধু দুষ্টুমিতে সীমাবদ্ধ ছিল না। তার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে লাগল। যমুনা নদীর জল হঠাৎ করে বিষাক্ত হয়ে উঠল, কারণ কালীয় নাগ, এক ভয়ঙ্কর বিষধর সাপ, নদীর জলে বাসা বেঁধে সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। গোকুলের মানুষ আতঙ্কে, কেউ নদীর কাছে যাচ্ছে। কারাগারের সেই অন্ধকার ঘর, যেখানে আলো পৌঁছায় না, যেখানে আশার কোনো অস্তিত্ব নেই, সেখানে দিন গুনছিলেন দেবকী, একজন মা, যার কোল ভরে আবার শূন্য হয়ে যায়। এক এক করে তার ৬টি সন্তান জন্ম নিল, আর প্রতিবারই কংস সেই নবজাতক শিশুকে ছিনিয়ে নিয়ে নির্দয়ভাবে হত্যা করল। দেবকীর বুক ফেটে কান্না, তার আর্তনাদি কেঁপে উঠত কারাগারের দেয়াল। কিন্তু কংসের হৃদয় পাথরের মতো কঠিন। বাসুদেব নিঃশব্দে সব সহ্য করতেন, কারণ তিনি জানতেন এটা শুধু কষ্টের সময় নয়, এটা এক মহা লীলার প্রস্তুতি। সময় এগিয়ে চলল, এলো ৭ম সন্তান। এই সন্তান অন্যদের মতো নয়। এক অলৌকিক ঘটনা ঘটল। দেবকীর গর্ভ থেকে সেই সন্তান হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। কেউ বুঝতে পারল না কি ঘটল, কিন্তু সত্যি হল সেই সন্তান বলরাম অলৌকিকভাবে স্থানান্তরিত হয়ে রোহিণীর গর্ভে আশ্রয় নিলেন। কংস ভেবেছিল এই সন্তানও মারা গেছে, কিন্তু সে জানত না ভাগ্যের খেলা শুরু হয়ে গেছে। আর তারপর এলো সেই রাত, ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে পুরো মথুরা। আকাশে বজ্রপাতের ঝলকানি, গর্জন করছে মেঘ, মুষলধারে বৃষ্টি নামছে। প্রকৃতি যেন নিজেই প্রস্তুত হচ্ছে এক মহা মুহূর্তের সাক্ষী হতে। কারাগারের ভেতরে দেবকী যন্ত্রণায় কাতরাচ্ছেন, বাসুদেব উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। আর ঠিক সেই সময়ে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল চারদিকে। সময় যেন থমকে গেল, আর সেই মুহূর্তে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মের সাথে সাথে কারাগারের অন্ধকার আলোকিত হয়ে উঠল। দেবকী আর বাসুদেব দেখলেন এই শিশু কোনো সাধারণ শিশু নয়, তার চারপাশে এক অদ্ভুত আভা, চোখে অসীম শান্তি। মনে হল স্বয়ং ঈশ্বর তাদের সামনে উপস্থিত। আর তারপর এক এক করে ঘটতে শুরু করল অলৌকিক ঘটনা। লোহার শক্ত দরজাগুলো নিজে থেকেই খুলে গেল,
শিকলগুলো আপনা থেকেই খুলে পড়ল। কারাগারের প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে গেল, যেন কেউ তাদের নিদ্রার জাদুতে আবদ্ধ করেছে। বাসুদেব বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এটা কোনো সাধারণ শিশু নয়, এ স্বয়ং ঈশ্বরের অবতার। তার হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত সাহস, এক বিশ্বাস, যেন কেউ তাকে পথ দেখাচ্ছে। তিনি ধীরে ধীরে শিশুটিকে কোলে তুলে নিলেন। চোখে জল, কিন্তু সেই জলের মধ্যে ছিল আনন্দ আর শ্রদ্ধা। কারাগারের বাইরে তখনও ঝড়, বৃষ্টি, অন্ধকার, কিন্তু বাসুদেব জানতেন এই রাত শুধু অন্ধকার নয়, এই রাতই আলো আসার শুরু। অন্ধকার যত গভীর হয়, আলো ততই উজ্জ্বল হয়ে জন্ম নেয়। কারাগারের দরজা খুলে গেছে, প্রহরীরা গভীর ঘুমে, চারদিকে শুধু ঝড় আর অন্ধকার। বাসুদেব তার কোলের ছোট্ট শিশুটির দিকে তাকালেন। শ্রীকৃষ্ণ, নির্মল, শান্ত আর এক অলৌকিক আভায় ভরা। তিনি ধীরে ধীরে একটি ঝুড়ি নিয়ে এলেন। অত্যন্ত যত্ন করে শিশুটিকে তাতে শুইয়ে দিলেন। তারপর নিজের মাথার উপর সেই ঝুড়িটি তুলে নিলেন। কারাগারের বাইরে পা রাখতেই ঝড় যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বজ্রপাত, প্রচণ্ড বৃষ্টি, অন্ধকারে কিছুই দেখা যায় না। কিন্তু বাসুদেব থামলেন না, কারণ তার মনে একটাই বিশ্বাস, ঈশ্বর নিজেই পথ দেখাবেন। তিনি ধীরে ধীরে এগিয়ে চললেন। লক্ষ্য গোকুল। কিছুদূর যেতেই সামনে এসে দাঁড়াল উত্তাল যমুনা নদী। নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, প্রচণ্ড স্রোত, যেন কাউকে পার হতে দেবে না। এক মুহূর্তের জন্য বাসুদেব থেমে গেলেন, চোখে একটুখানি দুশ্চিন্তা। কিন্তু তারপরই তিনি শিশুটির দিকে তাকালেন, আর সেই শান্ত মুখ দেখে তার সমস্ত ভয় দূর হয়ে গেল। তিনি যমুনার জলে পা রাখলেন, আর ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটল। যমুনা নদী নিজেই দুই দিকে সরে যেতে লাগল। জলের মাঝখানে তৈরি হল এক সরু পথ। প্রকৃতি যেন নিজেই পথ করে দিল তার প্রভুর জন্য। বাসুদেব বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন, কিন্তু থামলেন না। তিনি ধীরে ধীরে সেই পথ ধরে এগিয়ে চললেন। ঠিক তখনই আরেকটি অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে ঝরছে মুষলধারে বৃষ্টি, কিন্তু শিশুটির গায়ে এক ফোঁটা জলও পড়ছে না। কারণ শেষনাগ বিরাট ফণা মেলে কৃষ্ণের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়েছে। তার বিশাল ফণাগুলো বৃষ্টির প্রতিটি ফোঁটা আটকে দিচ্ছে, যেন সে নিজেই জানে এই শিশুই ভবিষ্যতের রক্ষাকর্তা। প্রকৃতি, নদী, আকাশ সবকিছু যেন একসাথে মিলিত হয়ে এই ছোট্ট শিশুটিকে রক্ষা করছে। বাসুদেব তখন আর শুধু একজন পিতা নন, তিনি যেন এক মহাযাত্রার অংশ, এক এমন যাত্রা যা ইতিহাস হয়ে থাকবে চিরকাল। ধীরে ধীরে তিনি পৌঁছে গেলেন গোকুলে। সেখানে সবকিছু শান্ত, নিঃশব্দ রাত, নন্দ ও যশোদার ঘর। ভেতরে তখন সদ্য জন্মেছে এক কন্যা সন্তান। বাসুদেব নিঃশব্দে প্রবেশ করলেন, কেউ কিছু টের পেল না। তিনি অত্যন্ত যত্ন করে নিজের সন্তান শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিলেন। তারপর সেই কন্যা শিশুটিকে তুলে নিলেন। সবকিছু যেন এক পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ, এক লীলা যা সাধারণ মানুষের বোধের বাইরে। বাসুদেব শেষবারের মতো কৃষ্ণের দিকে তাকালেন, চোখে জল, কিন্তু মনে শান্তি, কারণ তিনি জানেন এই শিশুকে কেউ কিছু করতে পারবে না। তাহলে যখন ঈশ্বর নিজে অবতরণ করেন, তখন প্রকৃতিও তার পথ তৈরি করে দেয়। সময় থেমে থাকে না। গোকুলের সেই দুষ্টু হাসিখুশি কৃষ্ণ ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। তার শৈশবের আনন্দ, দুষ্টুমি, ভালোবাসার দিনগুলো পিছনে পড়ে রইল। একদিন সত্য সামনে এলো। তিনি কোনো সাধারণ গোপাল নন, তিনি মথুরার রাজপুত্র, দেবকী ও বাসুদেবের সন্তান। আর তার জন্মের কারণ কংসের অত্যাচারের অবসান। কৃষ্ণ সব জানতে পারলেন, তার মায়ের কষ্ট, তার 6 ভাইয়ের নির্মম মৃত্যু, আর সেই নিষ্ঠুর রাজা কংস। তার চোখে তখন আর শুধু কোমলতা নেই, আছে এক অদম্য দৃঢ়তা। অধর্মকে শেষ করতেই হবে। কৃষ্ণ তার বড় ভাই বলরামকে সঙ্গে নিয়ে রওনা দিলেন মথুরার পথে। মথুরা নগরী,
আজও ভয়ে কাঁপে কংসের নামে। কিন্তু সেদিন এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। কংস খবর পেয়েছিল কৃষ্ণ আসছে। তার হৃদয়ে আবার সেই পুরনো ভয় জেগে উঠল। ভবিষ্যৎবাণীর কথা, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। ভয়, যা তাকে এতদিন নিষ্ঠুর করে রেখেছিল, আজ সেই ভয়ে তাকে দুর্বল করে তুলল। কৃষ্ণ ও বলরাম প্রবেশ করলেন মল্লযুদ্ধের অঙ্গনে। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কংস তার শক্তিশালী যোদ্ধাদের আদেশ দিল, ওদের হত্যা করো। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। কিন্তু কৃষ্ণ আর বলরামের সামনে কেউই টিকতে পারল না। এক এক করে সব যোদ্ধা পরাজিত হল। শেষে কৃষ্ণ এগিয়ে গেলেন কংসের দিকে। কংস সিংহাসনে বসে আছে, চোখে আতঙ্ক, কিন্তু বাইরে শক্তির মুখোশ। কৃষ্ণ এক লাফে উঠে গেলেন মঞ্চে। মুহূর্তের মধ্যে শুরু হল সেই চূড়ান্ত সংঘর্ষ। কংস আক্রমণ করল, কিন্তু কৃষ্ণের গতি, তার শক্তি ছিল অতুলনীয়। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ কংসকে ধরে মাটিতে আছাড় মারলেন। সমস্ত অঙ্গন স্তব্ধ। আর তারপর কৃষ্ণ শেষ করে দিলেন কংসের অত্যাচারের অধ্যায়। কংস, যে ভয়ের কারণে নিজের জীবনকে অন্ধকারে ডুবিয়েছিল, শেষ পর্যন্ত সেই ভয় থেকেই মুক্তি পেল, মৃত্যুর মাধ্যমে। মথুরার মানুষ দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেল। কারাগারের দরজা খুলে গেল। দেবকী ও বাসুদেব মুক্ত হলেন। মা ও সন্তানের মিলন, এক আবেগঘন মুহূর্ত। দেবকী তার সন্তানকে জড়িয়ে ধরলেন, যার জন্য তিনি এত কষ্ট সহ্য করেছেন। এইভাবে অধর্মের পতন ঘটল, আর ধর্মের বিজয় হল। কৃষ্ণ শুধু একজন বীর নন, তিনি ন্যায়ের প্রতীক, ধর্মের রক্ষাকর্তা। সময় সব কিছু বদলে দেয়। মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্র এখন নীরব। রক্তের দাগ মুছে গেছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। ধীরে ধীরে সব কিছু শান্ত হতে লাগল। দ্বারকার জীবনও বদলে যাচ্ছিল। পুরনো যুগের অবসান, নতুন সময়ের সূচনা। একদিন নিঃশব্দ এক বনে, সব কোলাহল থেকে দূরে, একাই বসেছিলেন শ্রীকৃষ্ণ। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তিনি সব কিছু জানেন, সব কিছু মেনে নিয়েছেন। পৃথিবীতে তার কাজ প্রায় শেষ। ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, অধর্মের পতন ঘটেছে। এবার ফিরে যাওয়ার সময়। বনের গভীরে ঠিক সেই সময় এক শিকারী, নাম তার জরা, দূর থেকে কৃষ্ণের পদতল দেখে সে ভেবেছিল এটা কোনো হরিণের অংশ। সে তীর ছুঁড়ে দিল। তীর এসে বিদ্ধ করল কৃষ্ণের পায়ে। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। শিকারী কাছে এসে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ভুল করেছে। তার সামনে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং কৃষ্ণ। ভয়ে অনুশোচনায় কাঁপতে কাঁপতে সে কৃষ্ণের পায়ে পড়ে গেল। প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না। কৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু অসীম করুণা। তিনি বললেন, যা হয়েছে তা হওয়ারই ছিল। তুমি কোনো অপরাধ করনি, এটাই আমার বিদায়ের সময়। এই কথা শুনে শিকারীর চোখে জল নেমে এলো। প্রকৃতি নিঃশব্দ হয়ে গেল, হাওয়া থেমে গেল। কৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার শরীর থেকে যেন এক আলোকরশ্মি বেরিয়ে এলো, আর সেই আলো আকাশের দিকে মিলিয়ে গেল। এইভাবেই শেষ হল এক মহাযুগের, শেষ হল কৃষ্ণের পৃথিবীতে অবতারের লীলা। কিন্তু তার শিক্ষা, তার বাণী, তার ভালোবাসা আও জীবন্ত। শরীর চলে যায়, কিন্তু সত্য, ধর্ম আর ভালোবাসা চিরকাল অমর থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ কি সত্যিই শেষ? না, তিনি কখনো শেষ হন না। তিনি আছেন প্রতিটি সত্যের মধ্যে, প্রতিটি ভালো কাজের মধ্যে, প্রতিটি ন্যায়ের পথে চলা মানুষের হৃদয়ে। যখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, যখনই আমরা সত্যকে বেছে নিই, যখনই আমরা নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্য পালন করি, সেখানেই রয়েছেন কৃষ্ণ। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।